গুড ইভিনিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একেবারে ছোট্ট একটি ভিডিও নিয়ে, আশা করছি ভালো লাগবে। রিকোয়েস্ট করব স্কিপ না করে ছোট্ট একটি লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি বিকেল 4টার দিক থেকে আর কি। তো দেখুন, রেডি হয়ে বিকেলের দিকে আর কি বের হলাম বাড়ি থেকে। আর এখানে ক্যামেরার সামনে ছোটো একটা বোন দেখতে পাচ্ছ, হচ্ছে আমার খালাতো বোন আর কি। তো সে গতকালকে এসেছিলো আমাদের বাসায়। এখন হচ্ছে আমি তাকে তার বাড়িতে দিতে যাব। তো আমি যে তাকে তার বাড়িতে দিতে যাব ওই কাজে মানে শুধু ওই উদ্দেশ্যে বের হইনি। আজকে হচ্ছে আমি একজন ডাক্তারের কাছে যাব। তো যাই হোক, সেই কথা একটু পরেই শেয়ার করি। তো এখানে দেখুন, সে হচ্ছে গাড়ির সিটে বসতে পারে না, মানে গাড়ি চলার সময় আর কি স্পিডের কারণে দেখা যায় যে সিট থেকে পড়ে যাচ্ছে, ওইরকম একটা অবস্থা। তো তাকে ধরে বসে থাকতে হয়েছিল পুরোটা রাস্তা। তো বারুইগ্রাম যাওয়ার আগে যেহেতু মানে আমার ওই খালার বাড়ি আর কি, তো ছোটো বোনটাকে তার বাড়িতে দিয়ে আমি এখন দেখুন বারুইগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। বাড়ি থেকে একটা অটো নিয়ে এসেছিলাম, মানে ওই অটো করে আর কি বারুইগ্রাম যাব। আর ওখান থেকে হচ্ছে আমি বাস ধরে বা অন্য গাড়িতে করে আমি হচ্ছে করিমগঞ্জ যাব। তো যাই হোক, আজকে তেমন কোনো ভিডিও করিনি, একটু ভিডিও করেছিলাম, ওইগুলো শেয়ার করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বারুইগ্রাম আমি পৌঁছে গিয়েছি। আর এদিকে দেখুন রাস্তার অবস্থা একেবারে ধুল বালুতে মানুষকে একেবারে সাদা করে দিবে এরকম একটা অবস্থা। তো যাই হোক, পরে হচ্ছে বারুইগ্রাম চলে এসেছি। আবারও একটা অটোতে বসলাম। তো বাসে যেতে হলে দেখা যায় প্রচুর সমস্যা, মানে অনেক বেশি গরম লাগে বিশেষ করে আর কি, আর অনেক ভিড় থাকে, সেজন্য আমি বাসে কোথাও যাই না। তো একটা অটোতেই উঠে গেলাম। আর বিকেলের খোলামেলা আবহাওয়া মানে শরীরে লাগাতে লাগাতে দেখুন একেবারে সবুজ পরিবেশের মধ্যে দিয়ে আমি হচ্ছে সামনের দিকে এগোচ্ছি। তো চলুন, যাওয়ার পথে রাস্তায় যে সুন্দর সুন্দর ভিউগুলো চোখের সামনে পড়বে, যতটুকু ভিডিও করেছি তার থেকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন রাস্তাঘাটগুলো কিন্তু খুব বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একেবারে দুই পাশ দিয়ে হচ্ছে গাছ লাগানো আছে। আর এই যে দেখুন জমিগুলোতেও কিন্তু ধানের গাছ লাগানো আছে। যে দৃশ্যগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছে, মানে যেটা বলার বাহিরে। তো যাই হোক, চলুন সামনের দিকে যাই। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। তো আমি কেন করিমগঞ্জ যাচ্ছি এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে তো শুধু এখান থেকে ওইখান থেকে শুধু মেডিসিন খেয়েই যাচ্ছি, আমার মানে জ্বর একেবারে মানে কমে না। যার কারণে আজকে করিমগঞ্জ একজন ভালো মানের মেডিসিনের ডাক্তারের কাছে চলে এসেছি। তো দেখুন আমি একেবারে শেষের দিকে আসছিলাম, একেবারে সন্ধ্যার সময় আর কি, যার কারণে তেমন পেশেন্ট নেই। তো আমি আসার সাথে সাথে এখানে আমাকে একটা প্রেসক্রিপশন দেওয়া হলো, যেখানে লিখে দেওয়া হয়েছিল আমার নাম, আমার বয়স, আর মানে অ্যাড্রেসটা আর আজকের তারিখটা আর কি। তো আমি যখন গিয়েছিলাম তখন একজন নাকি দুজন বসেছিলেন, তাদের পরেই হচ্ছে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন দুই পাশে সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে লম্বা করে, ওইগুলো একেবারে ভর্তি থাকে। আর হ্যাঁ, আমিও তাদেরকে পেতাম যদি একটু আগেই আসতাম। তো যাই হোক, পরে হচ্ছে সাথে সাথেই আমারও কাজ শেষ। আর পরে দেখুন এখানে আমাকে প্রেসক্রিপশনে কিছুটা মেডিসিন দিয়েছেন, আবার কয়েকটা টেস্টও দিয়েছেন। পরে হচ্ছে আমি ওনাদের ফার্মেসিতে আমি প্রেসক্রিপশনটা এনে জমা দিলাম আর কি। আর এখন দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে আমাকে আমার প্রেসক্রিপশন দেখে দেখে ওখান থেকে আমার সব কটা ওষুধ দিয়ে দিচ্ছেন আর কি। তো দেখুন একজন বেশ খোঁজাখুঁজি করে বের করতেছেন। তো যাই হোক, পরে অনেকটা সময় লাগিয়ে আমার ওষুধগুলো নিয়ে আসা হলো আর কি। পরে দেখুন সবগুলোতে একেবারে লিখে দেওয়া হচ্ছে আর কি খাওয়ার নিয়মটা। তো শুধু এই ওষুধগুলো দিয়েই শেষ না, কিন্তু অনেকগুলো টেস্টও আছে, সেগুলো করাতে হবে। তো যাই হোক, পরে হচ্ছে একেবারে 7টার দিকে, মানে সন্ধ্যা 7টার দিকে হচ্ছে ওখানের কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখুন টাউনে মানে কী পরিমাণ জাম আর কি। মেইন টাউনে যাওয়ার আগে আর কি দেখুন পুরো রাস্তা একেবারে জাম হয়ে বসে আছে। আর সেখানে কী অবস্থা হবে মানে মেইন টাউনে বুঝতেই তো পারতেছেন। তো যাই হোক, পরে একটা বাসে উঠে গেলাম। আসলে সন্ধ্যা 7টার পর থেকে হচ্ছে গিয়ে করিমগঞ্জ থেকে আমাদের ওইদিকে মানে অটো বা অন্যান্য কোনো গাড়ি, মানে বাস ছাড়া অন্যান্য কোনো গাড়ি এত সহজে পাওয়া যায় না, যার কারণে শেষমেশ আমাকে ওই বাসেই উঠতে হয়েছে। যাই হোক, সাইডে একটা সিট পেয়েছিলাম দেখুন একটু সামনের দিকে। আর একটু আগেই দেখিয়েছি যে বাসে কি পরিমাণ ভিড় আর কি। তো মানুষ যেহেতু অন্য গাড়িগুলোর একটু শর্ট পড়ে আর কি সন্ধ্যার পরে, যার কারণে মানুষ একটু কষ্ট হলেও বাসে উঠে পড়ে। তো আমারও কিন্তু আর তার ব্যতিক্রম না।
আমিও আজকে উঠে পড়লাম আর কি, অন্য কোনো রাস্তা না পেয়ে। তবে যাই হোক, যদি সুস্থ হয়ে যাই তাহলে তো এইটুকু কষ্ট কিছুই না। আর আমি যে অসুস্থ আমার বাহির থেকে মানে একটু বোঝা যায় না। তবে জ্বরে মানে বিগত কয়েক মাস থেকে আমাকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে, যেটা বাহির থেকে একটু বোঝা যায় না। যাই হোক, পরে হচ্ছে অনেকক্ষণ সময় পর হচ্ছে আমি বাড়িগ্রাম এসে গেছি। তো এখান থেকে একটা হোটেলে ঢুকে আর কি একটা দই খাচ্ছি। তো দইটা আমার অনেক ফেভারিট। আপনারা যারা ফার্স্ট থেকে আমার ভিডিও দেখেন হয়তো জানতে পারেন, কারণ আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি দই আমার অনেক পছন্দের। তো একটা দই খেয়ে বাড়ি চলে যাব। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে একটা অটো ধরে বাড়ি চলে যাব।